তখন এফডিসি আসলাম আর্টিস্ট দেখার জন্য। গেটের মধ্যে কিছু পাবলিক শুটিংয়ে লাগবে, শুটিংয়ে গেলাম, একটা ফাইটিং দৃশ্যে পোড়ানো। ওখানে আমারও মুখের মধ্যে কিছু রং টং কালি টালি দিয়া নিচে ফলায় রাখছে, এই দৌড়াদৌড়ি, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, আমারে 20টা টাকা দিল। এইটা কি শুটিং করলাম, খাওয়াইলো, আবার 20টাকাও দিল, আরও আনন্দ পাইলাম। ওই যে নেশাটা ঢুকলো, আপনাকে দেখতে কিন্তু নানা পাটেকারের মতো লাগে। এই তারপরেতে টাইটেল প্লেটে নানা পাটেকারের জায়গায় কমল পাটেকার। কমল পাটেকার হিসাবে আপনাকে সবাই চেনে। কমল পাটেকার কি বলে? আপনার আসল নাম কি এবং চলচ্চিত্রের এই নামটি আপনি কিভাবে আসলেন? আসল নাম হলো আমার কামরুজ্জামান কমল। মমতাজুর রহমান আকবর সাহেব পরিচালিত ঢালি ভাইয়ের প্রোডাকশনের একটা ছবি। আমরা উড়িষ্যা গেছিলাম শুটিংয়ে, মানে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি। উড়িষ্যাতে যখন যাই, ট্রেনে গেছি, সারা রাত্র জেগে সবাই। তো যখন উড়িষ্যা ট্রেন স্টেশনে নামলাম, তখন উড়িষ্যার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, টোটাল টিমের লোকজন ফুলের তোড়া নিয়ে এক একজন দাঁড়ায় রয়েছে আমাদের রিসিভ করার। তখন এক একজন ফুলের তোড়া নিচ্ছে, নাম দিচ্ছে, আমার নাম এই, আমার নাম সেই। আমার কাছে আসলো, আমি কমল। এইভাবেই প্ল্যাটফর্মেতে যখন বের হচ্ছি, তখন উড়িষ্যার এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ছেলেটা ছিল বাঙালি, কলকাতার। আচ্ছা, আমারও বলে, দাদা আপনাকে দেখতে কিন্তু নানা পাটেকারের মতো লাগে। আমি কারে কি বলেন, কত গুণী শিল্পী, আর আমি ওর যে কত বড় ফ্যান আপনি চিন্তাও করতে পারবেন না। তার সব ছবি দেখি আমি। কথা হলে আপনার নামের সাথে আপনি পাটাকার যোগ দিয়ে দেন। আচ্ছা। আমি কি বলেন আপনি? হ্যাঁ দিয়ে দেন। আমি ঠিক আছে। এই আমাদের ইউনিটের মধ্যে অনেক আলোচনা হলো। যখন বাংলাদেশের ছবিটা শেষ করে আসলাম, ছবিটা ছিল মনের মতো মন। ওই ছবি শেষ করে আমিন খান সাহেব নায়ক ছিল, নতুন একটা তখন মেয়ে ছিল নায়িকা। ওই ছবি আসার পর তখন এডিটিংয়ের মধ্যে আমি আমাদের তহিদুদ্দিন চৌধুরী সাহেবের অ্যাসিস্ট্যান্ট শরীফকে বললাম, শরীফ এখন থেকে যদি আমার নামে টাইটেল যায় কোনো ছবিতে, কমলের সাথে কমল পাটেকার তার দিয়ে দিই। উইও খুব মানে মজা পাইলো আর কি। কথা ঠিক আছে ভাই, আমার মাথায় রইল। এই তারপরেতে টাইটেল প্লেটে নানা পাটেকারের জায়গায় কমল পাটেকার, কমল পাটেকার, কমল পাটেকার। সে থেকে হচ্ছে আপনি কমল পাটেকার। কমল মানে কমলের সাথে পাটেকারটা যোগ হয়ে গেল। আচ্ছা। তো প্রথম ছবিতে আপনার নাম কি ছিল? প্রথম ছবি তো আমি একদম সাধারণ এক্সট্রা শিল্পী হিসাবে কাজ করছিলাম, জি। ফকির মজনু শাহ। জি। তখন এফডিসি আসলাম আর্টিস্ট দেখার জন্য। পুরাতন গেট ছিল, ওইখানে সকালে এসে দাঁড়ায় থাকতাম সন্ধ্যা পর্যন্ত। তারপরে সিঙ্গারা টিঙ্গারা ক্ষুধা লাগলে দুপুরে খায়াটে আবার চলে যেতাম। আমি ওল্ড টাউনে থাকি, চকবাজার রহমতগঞ্জ। এই ডিউটি ছিল। হঠাৎ একদিন প্রোডাকশন ম্যানেজার রতন, দারাবাইয়ের প্রোডাকশন ম্যানেজার ছিল, ভদ্রলোক এখন উনি নাই, মারা গেছে। উনি গেটের মধ্যে কিছু পাবলিক শুটিংয়ে লাগবে আসছে, তা আমারে বলতেছে, এই তুমি শুটিং করবা? আমি তো শুটিং মানে বুঝলাম না। অভিনয় করবো? অভিনয়? আমি হবাই করুম। কাজা ওই গাড়িতে উঠো। তখন একটা বড় বাস, এই সবাই আমাদের মানে যারা মানে সবাই যারা আর্টিস্ট দেখতে আসে পাবলিক হিসাবে উঠলাম। ওঠার পর সম্ভবত সাভার বা মানিকগঞ্জে, আমার এখন খেয়াল আসতেছে না, প্রায় 40 বছর আগের কথা, উঠলাম। উঠার পর শুটিংয়ে গেলাম, বিশাল বস্তি, আগুনে পোড়াচ্ছে, ঘোড়া চলতেছে, তরোয়ালের কোপ, একটা ফাইটিং দৃশ্যে পোড়ানো। ওখানে আমারও মুখের মধ্যে কিছু রং টং কালি টালি দিয়া নিচে ফলায় রাখছে, এই দৌড়াদৌড়ি করার পর এক সময় দেখলাম আমাদেরকে, এই নাস্তা খাও, একটা করে বনরুটি একটা করে কলা আমাদের হাতে দিল। তো খাইলাম। খাওয়ার পর আবার দুপুরবেলা খাবার খাইলাম, ভালোই লাগতেছে। শুটিংও করলাম, আবার নাস্তাও দিল, আবার ভাতও দিল। এক সময় শুটিং সন্ধ্যার দিকে শেষ হয়েছে, এই গাড়িতে উঠো সবাই। গাড়িতে উঠলাম। তারপরে এই রতন দেখলাম, ওই 10 টাকার নোটের একটা বান্ডিল ছিল, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, আমারে 20টা টাকা দিল, আরও আনন্দ পাইলাম। জি। যে এইটা কি শুটিং করলাম, খাওয়াইলো, আবার 20টাকাও দিল, এই জীবনের প্রথম। আর ওই যে নেশাটা ঢুকলো, তারপরে তো কোনো ব্যবসা বাণিজ্য লেখাপড়া সব পিছনে দিয়া এই এফডিসি। চলচ্চিত্রের স্বর্ণালী একটা দিন ছিল এবং ওই দিনে আমি কাজ করছি। হ্যাঁ, এখন আসলে আমাদের চলচ্চিত্রের অবস্থা খুবই খারাপ। আপনি যদি মূল্যায়ন করেন আসলে কেন এখন আমাদের চলচ্চিত্রের এই অবস্থা কেন? আমাদের এখন যে পরিস্থিতি, সারা পৃথিবীতেই একটা মহামারী চলতেছে, জি। তাই না?
মানুষ তো প্রথম লকডাউনের সময় মানুষ ঘর থেকেও বের হয়নি, আমি 3 মাস ঘরে ছিলাম। কিন্তু আসলে আমি যদি বলি যে আসলে এই করোনা হয়েছে গত বছর মার্চ থেকে, তো আমাদের চলচ্চিত্রের অবস্থা এর চেয়ে আগে থেকেই খারাপ এবং গুণগত মান নিয়ে সবসময় একটা কথা হয়ে যাচ্ছে, মানহীন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। তো আপনি যেহেতু আসলে স্বর্ণালী দিনে কাজ করেছেন, এখনও কাজ করছেন, তো ওই সময়টা আসলে স্বর্ণালী ছিল মেকিংয়ের কোন জায়গাটায় আমরা রিচ ছিলাম? এখন মনে করেন আগে যেসব ডিরেক্টররা ছবি করেছে স্বর্ণালী যুগে, যে কোনো ছবি কিন্তু সুপারহিট হতো এবং ব্ল্যাকে টিকিট কাটতো, তাই না? আর পরবর্তীতে যে জেনারেশনগুলো আসলো, ডিরেক্টর আর্টিস্টের কীভাবে অ্যাক্টিংটা আদায় করবে ওটা কিন্তু ডিরেক্টরের ব্যাপার, আর্টিস্ট অ্যাক্টিং করবে। কিন্তু আমি দেখেছি অনেক ডিরেক্টর ওই সম্বন্ধে জানেই না, ডিরেক্টর হয়ে গেছে। তা আপনি কী করে আশা করবেন ওই ছবিটা ভালো হবে? এখন আমি কমল পটেকার, আমার টাকা আছে, আমি টাকা খরচ করে আমি একটা ছবি প্রডিউস করলাম, ডিরেকশনে আমার নাম দিয়ে দিলাম, আমি ডিরেকশনে কী বুঝি? এগুলোর মতো অনেক কিছু ব্যাপার আছে। আপনি দেখেন আগের কোন ডিরেক্টরের ছবিটা ফ্লপ হয়েছে আর এখন কেন ফ্লপ হয়, ওই দর্শকই তো ওইটা আছে। হয়তো যুগ চেঞ্জ হয়েছে, ছবির মানও কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? আমরা 35 আগে শুটিং করতাম, এখন ডিজিটাল ক্যামেরায় শুটিং করি। একই একই কিন্তু একটা ছবিতে সাবানা আপা চোখের পানি বের করবে, ডিরেক্টর বলছে আমি এক চোখ দিয়ে একটা চোখের পানি বের করতে চাই। ওই আর্টিস্ট কিন্তু ঠিকই গ্লিসারিন ছাড়া এক চোখে ক্যামেরা অ্যাকশন শটের মধ্যে কিন্তু পানি ফেলে দিচ্ছে। কই পাবেন এসব আর্টিস্ট? এবং এখন যা দেখছি, নির্মাতাও প্রয়োজন যারা আসলে কোথায় নির্মাতা? যেতে পারে। হ্যাঁ, আপনি দেখেন এই ইয়াং বেস্টার মধ্যে শাহিন সুমন সাহেব আছে, বর্তমানে শামীম আহমেদ রনি আছে, বিগ বিগ প্রোডাকশনের ছবি করতেছে এবং এদের ছবি কিন্তু বেশিরভাগই হিট সুপারহিট, ফ্লপ কম আছে বা শোষক, তাই না? এবং অনেক ডিরেক্টর আছে যে ছবি করছে 1 কোটি টাকা খরচ করে 5 লাখ টাকাও নিতে পারে।